দেখুন, এই তীব্র দাবদাহ গরমে আমি আমার যিনি শীর্ষে আছেন এবং আমি যেনাকে মানে এই রক্তদান শিবিরে যেনার অনুপ্রাণিত বাবুদা, একদিন হঠাৎ করে একটা মেসেজ এলো, বললো বর্ধমান ব্লাড ব্যাঙ্কে রক্তের খুব সংকট এবং যেনারা ব্লাড ব্যাঙ্কে রয়েছেন দায়িত্বে ওনারাও আমাকে মেসেজ করলেন। এক সপ্তাহের মধ্যে আমরা এই অ্যারেঞ্জ করি ব্লাড ব্যাঙ্কের একটা আরও আয়োজন করা হয় এক সপ্তাহের মধ্যে। তো আজকে আমরা খুব ব্যাপকভাবে সাড়া পেয়েছি। তো ভাবতে পারিনি যে আমরা এত সংখ্যক এখানে আজকে রক্তদান শিবিরে এই এত রক্ত পাবো। এটা যে পেয়েছি এটা আমাদের কাছে 200 বোতলের সমান। 120 থেকে 25 বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আমরা তিনটে ব্লাড ব্যাঙ্কে দিয়েছি রক্ত। সন্ধ্যাকালীনই কেন রক্তদান? সন্ধ্যাকালীন রক্ত বলতে এই এত তীব্র গরমের জন্য, এই যে আজকে মনে হয় সম্ভবত টেম্পারেচার ছিল 47 কি 48 টেম্পারেচার দেখছিলাম আমিও। তো এই এত টেম্পারেচার থাকার কারণে দিনের বেলা এই দাবদাহ গরমে কাউকে তো বলে মানে যিনাকি বলতে যাচ্ছি রক্ত দেওয়ার জন্য মানবিকতার খাতির মানে যিনাকি বলতে যাচ্ছি, কিন্তু সেনারা পিছিয়ে যাচ্ছেন, ভয়ে পিছিয়ে যাচ্ছেন। কিন্তু এই গরমের জন্য সন্ধ্যাকালীন করেছি, এই কারণে সন্ধ্যার সময় করলে ওয়েদারটা অনেকটা নর্মাল থাকবে, তো থাকে তার জন্য এই সন্ধ্যাকালীনটা করেছি। এবং ব্লাড ব্যাঙ্কের রিকোয়েস্ট করেছিলাম, ব্লাড ব্যাঙ্কও সন্ধ্যাকালীন অ্যাকসেপ্ট করেছে আমাদের। তার জন্য এই সন্ধ্যে 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলছে ব্লাড ব্যাঙ্ক, এখনও চলছে, 9টা পর্যন্ত থাকবে। তো ওনার দেখা যাক লাস্ট কটা পর্যন্ত কতগুলো রক্ত সংগ্রহ করতে পারি। এখন পর্যন্ত 125টা হয়ে গেছে। উপস্থিত কে কে ছিলেন আজকে? উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন সুদূর কলকাতা থেকে বিশিষ্ট সমাজসেবীরা অনেক এসছেন, যেমন ফরিদ খান, সংখ্যালঘু সেলের ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক এসছেন। এছাড়া আমাদের বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন বাবুদা উনি আছেন। কলম পত্রিকার সম্পাদক বর্ধমান জেলার দায়িত্ব এবং ডিডিএন নিউজের চিফ এডিটর শফিকুল ইসলাম দুলালদা আছেন। জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি আছেন। তাছাড়া বিশিষ্ট সমাজসেবী জিন্নার আলী আছেন। বিশিষ্ট সমাজসেবী বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদিকা শ্রুতি দেবী আছেন। অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার রাজ্য প্রেসিডেন্ট তামান্না সারবিন রয়েছেন। বিশিষ্ট সমাজসেবী নিজামউদ্দিন আছেন। বিশিষ্ট সমাজসেবী সবুর আলী আছেন। এছাড়া সঞ্চালক, যার কথা না বললেই নয়, শেখ আজিজুল ভাই, উনি পুরো প্রোগ্রামটা সঞ্চালনা করেছেন। তারপরে সবথেকে আরও যেটা সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই, এই খবরগুলো আপনারা দর্শকদের কাছে যে পৌঁছবার জন্য যে সাংবাদিকরা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সবথেকে আরেকটা শুভেচ্ছা বার্তা এবং ধন্যবাদ জানাই। অনেক জনের খোঁজ খবর নিতে পারবো না, হয়তো এই রক্ত যারা দিয়েছেন শারীরিক কন্ডিশন কেমন কি থাকবে না থাকবে সবার তো খবরের মাধ্যমে হয়তো পাবো না। আপনারা খবর দেখবেন, যদি কোনো কারোর অসুবিধা থাকে আমাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের অর্গানাইজেশনের সঙ্গে এবং আমার সঙ্গে বা আমাদের অর্গানাইজেশনে যারা যুক্ত আছেন তেনাদের সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবেন। আমার নাম শেখ হাফিজুর রহমান, আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান জেলার সভাপতি। আমি বহরমপুর গ্রামের একজন বাসিন্দা। মানুষ একবার রক্ত দেয়, কিন্তু এটা আমরা একবার রক্ত দিয়ে 3 জনকে হেল্প করতে পারছি। তাহলে আপনারা ভাবুন কি মঞ্চে তো আমরা বসে আছি, কিন্তু যারা রক্ত দিচ্ছেন সবচেয়ে বড় মানের লোক ওনারা আছেন যারা রক্তদান করছেন। আমি ওনাকে কন্ডিশন, কারণ বলতে তো খুব ভালো লাগে, বা অনেক সময় আমরা যখন আমাদের বাড়ি কাউকে দরকার হয় বা কারো দরকার হয়, যখন আমরা ক্লাবের ছেলেদের কাছে যাই, বলি ভাই আমাকে কার্ড লাগবে, 2টে কার্ড দিয়ে দেবো, আরও 2টে কার্ড দিয়ে দেবো। কিন্তু যখন রক্ত দেবার সময় আসে আমরা বলি না, আজকে দিতে পারবো না, আমার শরীর ঠিক নেই, বাবা না করেছে, মা না করেছে। এটা কিন্তু ঠিক নয়। আপনি যখন রক্ত দেবেন দেখবেন আপনার শরীরও ভালো লাগবে। যখন রক্ত দিয়ে আপনি ক্যাম্প থেকে বেরিয়ে আসবেন, একটু পরে আপনি ফিল করবেন অনার, আপনি খুব ভালো ফিল করবেন, কারণ আপনি রক্ত যাকে দিয়েছেন আপনি জানেন না ও রক্ত কাকে লাগবে, হিন্দুকে লাগবে না মুসলমানকে লাগবে, শিখকে লাগবে না কাকে লাগবে। কিন্তু যখন আপনি বাড়ি পৌঁছবেন আপনি এত ভালো ফিল করবেন, শারীরিকভাবে তো ফিল করবেন,
কিন্তু আপনি নিজেকে এত অনার ফিল করবেন যে একটা মানুষের জন্য একটা মানুষের প্রাণ আপনি বাঁচাতে পারবেন, আপনার রক্ত থেকে একজন মানুষের প্রাণ বাঁচবে, সেই জিনিসটা আপনি ফিল করে খুবই ভালো ফিল করবেন। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.